আমরা সবাই রেডি? Ready. Screenshot finish. ইয়েস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বিসিসিবিএনস। আজকে একটি চমৎকার সন্ধ্যা। আপনারা শুনলে অত্যন্ত আশ্চর্য হবেন। এটা অবাক করার মতো একটি ব্যাপার। আর মাত্র কয়েকদিন পরেই ক্রিসমাস চলে আসছে। আমরা কেউই প্রিপেয়ার্ড না। একটা হলিডে মুড। এই হলিডে মুডের মধ্যে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম 12 বাচ্চার বাপ। হলিডে মুডে অনেকেই ছুটিতে থাকবেন বাসায়, যারা নতুন বিয়ে করেছেন অথবা যারা ভাবছেন অনেকদিন হয়েছে, ভাবছেন সংসার কি আবার বাড়াবেন কিনা, এরকম একটা প্ল্যানিং ট্যানিং করছেন। এই সময় এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্য বাংলাদেশি কমিউনিটি ইন কানাডা, আমরা ভাবছি যে ফ্যামিলি এক্সচেঞ্জ যদি করতে হয়, তো আমরা এর মধ্যে খুবই লাকি। আমাদের সামনে উপস্থিত হবেন এই মুহূর্তে, আমরা আশা করছি একটু পরে আপনাদের সামনে আমরা উপস্থিত করবো ফায়াজ দ্য বাপ। আমি কেন ক্যামেরা করে আছি সেটার কারণ একটু পড়বো। আমার নাম হচ্ছে, আমি হোস্ট, আমি হচ্ছে ইয়ে করে আকার কয় আকার আজহার। আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন, একটু পড়ে নিই ভালো করে, জুলকার, যার হিসেব নিকাশ অত্যন্ত ক্লিয়ার। এবং আমাদের সামনে আরো যেটা অত্যন্ত আনন্দের বিষয়, জাতির বিবেক মুস্তাফা। জাতির বিবেক বলতে আমরা বোঝাচ্ছি অডিয়েন্স, আপনারা বিসিসিবিএনস, আপনারা কি ভাবছেন, আপনাদের বিবেক হিসেবে আছেন মুস্তাফা। সো আমরা আসলে আসলে বোঝার চেষ্টা করব যে প্রথমে একটু কংগ্রাচুলেশনটা নিয়ে নিই, যেটা আমি অত্যন্ত অবাক। এবং আমরা এই 2023 সালে 30 সাল চলে গেছে কিন্তু 7 বছর, যাই হোক, 2023 সালে এই কানাডাতে বসে 12টা বাচ্চার বাপ, দ্য বাপ, দিস ইজ দ্য গ্রেটেস্ট বাপ অফ দ্য অল বাপস। ফায়াজ, হাউ আর ইউ? Thank you for the compliments. থ্যাংক ইউ। আপনারা বুঝতেই পারতেছেন আমি ভালোই আছি। ভালোই আছেন, আমরা এটা আজকে হ্যাঁ। জানতে পারবো। অডিয়েন্স ডোন্ট গো এনিওয়্যার, আপনারা কয় বাচ্চা? 12 বাচ্চা, 12 বাচ্চা। 12 বাচ্চা। আমি জানি someone already is out of- আপনাদের কি কোনো সন্দেহ আছে এই বিষয়ে? কোনো সন্দেহ নাই, আমরা জানতে অভিনন্দন, গল্পটা। আমাদের পক্ষ থেকে অভিনন্দন। থ্যাংক ইউ, গ্রেট অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ, গুড অ্যাচিভমেন্ট। আমাদের সামনে আরো যারা আছেন, আমি একটু শুনতে চাই, হিসাব ক্লিয়ার বলতে কি বোঝাচ্ছে? জুলকার, হোয়াট ডু ইউ মিন বাই হিসাব ক্লিয়ার? চলে আসলাম। হিসাব ক্লিয়ার। 12 Okay, in this point, I have to share. So I'm going to go to জাতির বিবেক মুস্তাফা। আপনি কেন আজকে উপস্থিত এখানে, আমি এটাও জানতে চাই পাবলিক। আমরা দেখতে চাচ্ছি যে আমরা দুই এক্সট্রিমে যাচ্ছি। একদল আছেন যারা একেবারেই বাচ্চা কাছে নিতে চাচ্ছেন না, আবার একদল ইনশাআল্লাহ প্রোডাকশনের ঝাঁপি খুলে দিয়েছেন। তো আমরা একটুখানি জাস্টিফাই করতে চাচ্ছি যে আসলে আমাদের জন্য কি দরকার, আমরা কি অবস্থানে এখন আছি, আর কি করলে আমাদের জাতির জন্য ভালো হয়, বিশেষ করে এগুলো বিবেচনা করার জন্যই আজকে আমাদের বসা। আমরা আশা করছি আজকের শো করার পরে আমরা কিছু শিখে যাব এখান থেকে। জি, অফ কোর্স। আমি এখন প্রথম প্রশ্নটা নিয়ে আসতে চাচ্ছি, যে ব্যাপারটা নিয়ে ফায়াজ দ্য বাপ, ডেফিনেটলি দ্য বাপ হ্যাজ টু হ্যাজ দ্য বাপের কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনার বিয়ের কয় বছর হলো আর 12 বাচ্চা কিভাবে হলো? এটা তো বটেই, এবং এই 12 বাচ্চা সামলাচ্ছেন কিভাবে? এটা কি আপনার আলুর চপ, নাকি মাটন চাপ, নাকি বাতাসের চাপ? কিভাবে সামলাচ্ছেন আপনি এত চাপ? আপনাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশে অনেক ওভার পপুলেশন, এই গরমের মধ্যেও, এই ফ্লাডের মধ্যেও বাংলাদেশে অনেক আমাদের লোকজন, প্রোডাকশন বেশি। এখন আমরা কানাডাতে আছি, তাহলে বুঝেন আমরা অপটিমাম সিনারিওতে। এখানে ট্রিপলেট কোয়াড্রুপ্লেট করে হয়েছে। বিয়ের 11 বছরের মধ্যে কিছু ট্রিপলেট, কিছু কোয়াড্রুপ্লেট, কিছু সিঙ্গেল, এভাবে মিলাই 12টা বাচ্চা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইন দ্য মিড টাইম হোয়েন আই রিয়েলি ডু নিড টু শেয়ার, সো দ্যাট আমাদের অবাক করা ব্যাপার স্যাপার যেটা আছে, যারা এরকম দুনিয়াতে এরকম 12টা বাপ কয়টাই বা আছে। তো জুলকার, আপনাকে জানতে চাচ্ছি যে আপনি কয়টা বাচ্চার বাপ আসলে? ভাই, সৌদি আরবের অনেক তেল ছিল বুঝছেন, কিন্তু তেল উত্তোলনে সৌদি আরব দেখেন প্ল্যান করে তেল উত্তোলন করে। একবারে যদি সব তুলে ফেলতাম বুঝছেন, তাহলে তো সমস্যা হইতো, তাই না? এই কারণে যে কোনো জিনিসের মধ্যে প্ল্যানিং দরকার আছে। ওই ভবিষ্যৎ বর্তমান সবকিছু চিন্তা করে এক বাচ্চা আমার সামর্থ্যের মধ্যে ছিল, এনজয় করার জন্য ছিল। সো আমার দিকটাও চিন্তা করে, বাচ্চার দিকটাও চিন্তা করে এক বাচ্চাটাই আমার কাছে মনে হয়েছে বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হিসাব আপনি clear? অনেক 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 বুদ্ধিশুদ্ধি করে, অনেক হিসাব নিকাশ করে করেছেন। আমাদের কিছু ফেক অডিয়েন্স আছে। বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য টাইম আই শুড অলসো ডিক্লেয়ার দ্যাট দ্য হোল শো, হোয়াট এভার উই আর সেইং অ্যান্ড হোয়াট দ্য কন্টেন্ট ইজ কমপ্লিটলি
আমাদের উর্বর মস্তিষ্কের কল্পনা। সো যদি কাউকে আমরা কোনোভাবে কোনোভাবে আঘাত করে থাকি, কারো মনে দুঃখ দিয়ে থাকি, বা দিতে যাচ্ছি হয়তো বা আপনাদের কারো মনে, আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো জাতির বিবেক, আপনি কি কিছু বলতে চান এই মুহূর্তে, নাকি একটু চুপচাপ? কিছু বলতেই চাই। আমরা আসলে দেখলাম যে হিসেব নিকেশ করে তেল উত্তোলন হচ্ছে। তো আমরা উদাহরণ হিসেবে নিয়েছি এটাকে, খুব ভালো কথা। তো আর 12 জনের জন্য অবাক হওয়ার কিছু নেই, ওনাকে ওনার অবগতির জন্য আমরা জানাচ্ছি আর কি। আমি বলে ঠিক আছে না? 12টা। হ্যাঁ, তো 12টা আসলে খুব বেশি না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। অষ্টাদশ শতকে রাশিয়ার এক ভ্যালেন্তিয়ানা ভিলিনুয়েভা, এ বোধহয় 27 বার্থ, 69 কিডস। তো সেই তুলনায় আমরা এখনো অনেক পিছিয়ে। এই 2023 চলে যাচ্ছে, সেই তুলনায় আমাদের প্রোডাকশন কেবল 12। এতেই অবাক হচ্ছেন কেন? কাজে আরো সময় আছে সামনে, এই দিন দিন না, আরো দিন আরো দিন আছে। আছে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আমরা যেহেতু জানতে চাচ্ছি, এবার আমাদের অডিয়েন্স থেকে প্রশ্ন চলে আসছে অলরেডি। এটা তো সুপার ডুপার একটা বাম্পার একটা শো। অডিয়েন্সটা অলরেডি বসে গেছেন তাদের হাতে রিমোট কন্ট্রোল নিয়ে, যদি এটা টিভি বলে করি আমরা। তাদের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে এই মুহূর্তে, যে ফায়াজ দ্য বাপ, ফায়াজ দ্য গ্রেট বাপ, আপনি 12টা বাচ্চা সামলান কিভাবে? নাম টাম গুলিয়ে ফেলেন কিনা, কিভাবে মনে রাখেন নামগুলো? আমি সবার নাম সেম রাখি, সেই জন্য আপনি একটা নাম মনে রাখলে সবার নাম মনে থাকে। It's not possible. Elaborate, please. How? What do you mean? আমার ওয়াইফের নাম হলো ভাই, এ দিয়ে অড্রা, বড় মেয়ের নাম আমিনা, এর পরের ছেলের নাম হলো এর মেল ভার্সন আমিন, এর পরের ছেলের নাম হলো আমির, এর পরের নাম হলো আমার, এর পরের হলো আমিরা। তো এইভাবে চলতে থাকে 12 নাম্বার পর্যন্ত। ওকে ওকে, বাট কখনো গুলিয়ে ফেলেন কিনা? এই আসছে আমান, আপনি বলছেন আমি না, ভাবছেন আমি না, ওর নামটা ভুলে গেছি, এরকম হয় কিনা? না, প্রবলেমটাই হলো সলিউশন। যদি আপনার কিছু লাগে আপনি শুধু একটা নাম ডাকবেন, সব বাচ্চা একসাথে আসে পরে আপনাকে সাহায্য করা হবে। ওকে, থ্যাংক ইউ। এই জুলকার, ব্যাপারটা এখানে এখানে একটা ব্যাপার আছে বুঝছেন ইকো ভাই। ফায়াজ যেটা বললো না যে মানে আহ, ও লাইনে আছে তো অলরেডি, আমার নাম জিজ্ঞেস করে দেখেন, এই কন্টিনিউয়াস গত 1.5 বছর ধরে আমাকে কিন্তু জুলফিকার বলে আসতেছে। যদিও আমার নাম জুলকার, আমি কিছুই মনে করি না, কারণ 12 বাচ্চার পুরো যখন প্যানেল হয়ে যাবে তখন ওর বাবার নামও হয়তো বা ভুলে যেতে পারে, হতেই পারে। এটা আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি আর কি। রাইট রাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন তাহলে জুলকারের প্রতি, যেহেতু আপনি অনেক হিসেব নিকেশ করে, আমার তো মনে হয় হিসেব নিকেশ খুব ভালোভাবে যদি অপটিমাইজ করতে চান, সেক্ষেত্রে আসলে তো বাচ্চা না নেওয়াই ভালো। জিরো বাচ্চাটাই সবচেয়ে বেস্ট বাচ্চা। তা আপনার মনে হয় অ্যাক্সিডেন্টালি কোনো একটা কারণে, কোনো ভাগ্যক্রমে আপনি একটা বাচ্চা হয়ে গেছে আপনার, তা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি আমরা বলবো। কিন্তু আপনার কি মনে হয় না যে একটা বাচ্চা হলে বা কম বাচ্চা থাকলে বাচ্চাকে স্পয়েল করার একটা ব্যাপার থাকে, যে একটাই বাচ্চা, সো ইউ হ্যাভ টু, মানে স্পয়েলিং এ রটেন টমেটো আস্তে আস্তে, মানে ওস্তাদের ওস্তাদ, আল্লাদে আল্লাদে বাদর যেটাকে বলে, সেরকম কি? অতি আদরে, হ্যাঁ। অতি আদরে বাদর। কোনো সন্দেহ নাই এ ব্যাপারে। আহ, একটা মানুষের বাচ্চা এবং একটা বান্দরের বাচ্চার মধ্যে একটাই ডিফারেন্স ইকো ভাই। হুম, একটার ক্ষেত্রে বাবা মা হইতেছে মানুষ, আর একটার ক্ষেত্রে হইতেছে হচ্ছে বাবা মা হচ্ছে বান্দর। ওকে এখন এক বাচ্চা আর অনেক বাচ্চা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হইতেছে হচ্ছে বাবা মা বান্দর কিনা। যদি বান্দর ওকে, হয় তাহলে ছেলে মেয়ে বান্দর হবে, আর যদি মানুষ হয় তাহলে মানুষ হবে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। জাতি বিভাগ তাহলে আমি পৃথিবীতে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে অল্প ভালো মানুষ কেন রেখে যাবেন আপনি? দ্যাটস এ গুড পয়েন্ট, জুলকার, ইউ হ্যাভ টু কাউন্টার। ভেরি গুড পয়েন্ট। এখন আমার সামর্থ্যটা হচ্ছে বিবেচনা করতে হবে যে আমি একটা আপনি বাচ্চাকে কি নিয়ে বলতে চাচ্ছেন ভালো আপনি মানুষ গরিব? বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করব, নাকি 12 জনকে নিয়ে কাউরেই মানুষ বানাইতে মানুষ করতে পারলাম না, ছাইরা দিলাম আল্লাহর হাতে, যে আল্লাহ যারা যেমন করবে। তো ওই প্ল্যানটা আমি যেহেতু করতে পারি, আমি কিছুটা কন্ট্রোল ফ্রিক, সো আমি কন্ট্রোল করার জন্য আমি চিন্তা করছি একজনকে কন্ট্রোল করতে পারবো, আমি কন্ট্রোল করছি, অত্যন্ত ওকে, আনন্দে কিন্তু আছি। এখানে একটা প্রশ্ন চলে আসছে। জাতির বিবেক, আপনি যে কোনো সময় জাম্প করতে পারেন, কারণ আপনি হচ্ছেন যে সেই যাত্রার বিবেক, কেউ হচ্ছে ওরে পাগল মন করিস না ভুল। তো আপনার কিন্তু পুরো দেওয়া আছে সেটা এ আমাদের কথার দুজন মধ্যে। দুজনের ক্ষেত্রে দুটো জিনিস। একটা হলো, মনে আছে ছোটবেলায় আমরা একটা ছড়া কাটতাম এভাবে: হারাধনের 10টি ছেলে নাচে তাদিন দিন, একটা মূল্য সাপে কেটে রইলো বাকি 3। এরকম ভাবে কথা আমরা ছড়া কাটতাম এক সময়, তাই না? তো 12 জনের আপনার চান্স অফ সার্ভাইভাল বেশি সাইন্টিফিক্যালি, আর একজনের জন্য এটা সাইন্টিফিক্যালি একটু সমস্যা আছে। কিন্তু তো এখানে আমরা জানি না জুলকারের অবস্থা কি। উনি হয়তো ভবিষ্যৎ প্ল্যানিং অ্যাগেইন হিসেব নিকেশ করতেছে 2024-এ, যে আবার একটা বড় প্রমোশন হয়ে গেল অথবা কিছু একটা বড় বোনাস আসলো, হিসাবের খাতা হয়তো উল্টে যেতে পারে। এটা আমরা জানি না কি হবে। কিন্তু তবে এখানে এটা এটা এখানে কিন্তু আমাকে জাম্প ইন করতেই হচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট। জুলকারকে একটু আমি একটু স্পটলাইটে ফেলছি।
Because the thing is, you are not in Bangladesh, you are in Canada. রিমেম্বার আমাদের জাস্টিন ট্রুডো বলেন আর কনজারভেটিভ সরকার বলেন বাচ্চার খরচ নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, পেচেক চলে আসবে, আপনার মাসে মাসে পেচেক আসবে, বাচ্চা যত বেশি হবে পেচেক তত বেশি হবে, আপনি কেন এত চিন্তা করছেন টাকা পয়সা নিয়ে? এটা কিন্তু বিষয়, হিসাব কথা, এত হিসাব ক্লিয়ার করার কিন্তু কিছু নাই এখানে। এই যে দেখেন ইকো ভাই, এই ধরেন এই যে গত মাসের ছুটিতে 3 জনে মিলে ঘুরতে গেলাম হইতেছে হচ্ছে সান হুয়ান আইল্যান্ডে, ড্রাইভ করে চলে গেলাম এক কাপড়ে, হ্যাঁ ওখানে এক হোটেলে থাকলাম, রাস্তা থেকে গিয়ে যা কিছু খেতে ইচ্ছা করলো খেলাম। তার আগের মাসে মেয়ের মতো পড়াশোনা করতেছে, তার মতো করে রান্না বাড়া করতেছে, আমি আমার বউ চলে গেলাম হাওয়াই। 12টা বাচ্চা থাকলে কি এই জিনিসটা করা সম্ভব বলেন? না, এই আপনি প্লেন স্বপ্নটা ভাড়া তো করবেন, ছিল, এই 12টা প্ল্যানটা বাচ্চার ছিল সময় বলেই আপনি তো কেন একটা সিট নিয়ে ভাড়া ছেড়ে করবেন? দিতে। আপনি প্লেনই ভাড়া করবেন, তখন আপনার তখন আরে সস্তা পড়বে আরো। না, সেটা এই কারণেই তো বলতেছি যে প্লেন ভাড়া করতে পারবো না, যেহেতু আমি জানি কারণ জাস্টিন ট্রুডো কি উঠে আপনাকে ফেলতে টাকা পারবো দেওয়া না, বন্ধ করে এই কারণে দিছে? প্ল্যানটা আমার ছিল ঠিক হচ্ছে আছে, ছোট প্ল্যান। ওকে। সো আই থিঙ্ক ইউ মেড ইউর পয়েন্ট। সো কথা হচ্ছে যে আমার টাকা, গভর্নমেন্ট টাকা দিলেই যে আমাকে নিতে হবে এমন কোনো কথা নেই, কারণ গভর্নমেন্ট, অনেকেই বলে নেবে না থাকে কেন? টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে, এক্সকিউজ মি, বাট টাকাটা কিন্তু আসলে গভর্নমেন্ট দিচ্ছে না, টাকাটা হচ্ছে ট্যাক্সের পেয়ার্স টাকা, আসলে আমার সেটা টাকাটাই স্বাভাবিক। গভর্নমেন্টের মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ মানে ধরেন তো আমিও কিন্তু দিচ্ছি আর কি। হ্যাঁ, আমিও দিচ্ছি, এটা উই হ্যাভ টু ক্লিয়ারিফাই দ্যাট পার্ট। সো আরেকটা পয়েন্ট আর আসি, আমি হলাম নিচ্ছি। নিচ্ছি, ওকে ফায়াজ, আমরা কি মুভ অন, ক্যান উই মুভ অন দ্য নেক্সট পয়েন্ট? পয়েন্ট হচ্ছে যে একটু কি একটা জিনিস অ্যাড করতে পারি ইকো ভাই? মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, রক্ত গরম ছিল বুঝছেন, তখন সমাজ পরিবর্তন করে দেওয়ার একটা প্ল্যান ছিল আর কি বুঝছেন। ওই সময় একটা ভলান্টারি করতাম হচ্ছে একটা বাংলাদেশের স্লাম এরিয়া গুলাতে বুঝছেন। তো আমি কানাডার প্রেক্ষাপটের কথা চিন্তা করবো আর কি বুঝছেন। এই যে বললেন না যে সরকার টাকাটা দিয়ে দিবে, তো বাংলাদেশে তো সরকার টাকা দেয় না, কিন্তু ফিনান্সিয়াল একটা স্ট্রাগল থাকে বুঝছেন। Right. তো যখন এই মানে একটা পর্যায়ে গিয়ে যখন দেখা যায় যে হইতেছে হচ্ছে বিনোদনের অভাব হয়, তখন বাচ্চা জন্ম দেওয়াটাই একটা বিনোদন হয় আর কি বুঝছেন। এই জন্য তো আমরা হলিডে সিজনে এটা হ্যাঁ আলাপ করছি, ব্যাপারটা হয়তো বা একটু রিলেভেন্ট। হ্যাঁ, মানে এখানে এখানে সমস্যাটা যেটা হচ্ছে কোথায়? হচ্ছে আপনি যে কি আমি বলতে আমি চান বলতেছি যে অনেক ওয়াইফের বাচ্চা সাথে যাদের আছে, ভালোবাসা এখন সমস্যা? না, লেট হিম ফিনিশ, ওকে, এইভাবে পয়েন্ট, ইয়া। মানে বাংলাদেশে যখন যাদের অনেক বাচ্চা আমি দেখি যে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে হচ্ছে বস্তিতে যাদের আসলে সামর্থ্য নেই তাদের অনেক বাচ্চা আর কি, যার অনেক সামর্থ্য আছে তাদের একটা বা দুইটা বাচ্চা থাকে। ওকে, সো এটা ওটার সোশ্যাল কারণটা অবজারভেশন। ছিল হচ্ছে এরকম যে বিনোদন টাকা দিয়ে কুলাইতে পারে না, সো বাসায় এসে একটাই বিনোদন আছে এবং সেই বিনোদনের ফলশ্রুতিতে বাচ্চা হইতেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝলাম বাচ্চা প্রক্রিয়াটা, অনেকে বলে যে বাচ্চা আল্লাহ দিয়ে দেয়, মায়ের পেটে চলে আসে, সেটা বুঝলাম, সেটা আজকে ক্লিয়ার হচ্ছে মোটামুটি। ফায়েজ, আপনি কি কিছু বলছেন? এখানে সে বলতেছে যে বস্তিতে মানুষের ভালোবাসা দরকার নাই, ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে ভালোবাসা দরকার নেই। এটা কেমনে আসলো তার জাজমেন্ট আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ক্রেডেনশিয়াল ঠিক নিয়ে আছে, আমার একটা ঠিক প্রশ্ন আছে, আছে এই আপনার বিষয়ে। ভালোবাসা বিভিন্ন ভাবে আসে, ধরেন এই যে ঘুরতে যাওয়ার মধ্যে আসে, সিনেমা দেখতে যাওয়ার মধ্যে আসে, তারপরে পার্কে যাওয়ার মধ্যে আসে, কক্সবাজারে যাওয়ার মধ্যে আসে। যখন সামর্থ্য থাকে না ওগুলা করার, আপনি কক্সবাজারে তখন আপনি সাঁতার করে ওগুলা করার তারপর যখন সামর্থ্য হোটেলে যখন যাবে থাকে না তখন তখন আপনি কি বাসায় করবেন? বিনোদনটা না, করে। ওয়েট, জাতির বিবেক, আপনি আসতে পারেন, আমার একটা খুব সত্যি কথা, এখন রিয়ালিটিতে আসি, আপনারা যে বলছেন বাংলাদেশ, আমি তো খুব ইজিলি দেখি, আমি মন্ট্রিয়লে দেখেছি, জিও ফ্যামিলিতে একটা মানে মাইক্রোবাসে করে দেখা যায় 6টা-7টা বাচ্চা তো কোনো ব্যাপারই না, 6 চিলড্রেন। আপনাকে সোমালিয়ানদেরকে দেখেছি, বলেন। হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করি। কন্ট্রিবিউশন আমরা সোসাইটির জন্য করতেছি আমাদের যার যার অবস্থানে থেকে, তাই না? তো এই দেশের জন্য একটা বিশাল ল্যান্ড ম্যাস কানাডা, রাইট? বিশাল ল্যান্ড ম্যাস, প্রতি বছর ইমিগ্রেন্ট আসতেছে। তো আমাদের কি উচিত না যে এই ল্যান্ডের জন্য আমাদের কন্ট্রিবিউট করা? সেদিক থেকে আমি দেখছি ফাইজ বেটার অবস্থানে আছে, 12 কন্ট্রিবিউশন, রাইট? okay, this is a plus point for Fayaz on the Very good everyone say point. that. গুড পয়েন্ট। ডেফিনেটলি কন্ট্রিবিউটিং, সারা ওয়ার্ল্ড থেকে এত ইমিগ্রেন্ট আনার দরকারটা কি, যদি আমরাই ঘরে ঘরে যদি আমরা 12টা করে বাচ্চা করতে পারি। ফায়াজ তো এই ব্যাপারে খুবই ড্যাশিং মনে হচ্ছে। এই সেও ব্যাপারে হিসাব বেশি করেছে, আমার ধারণা তার হিসাবটাও ফেলে দেওয়ার মতো না, সে ফেলে দেবো আরো না। বড় ধরনের হিসাব করে এগিয়েছে। হুম। তাকে আসলে আপনারা গ্লোবালি দেখেন চায়নার কি অবস্থা। চায়না হলো কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, ঠিক না? এখন আমরা চায়না এখন আমাদের সুপার পাওয়ার আসতেছে কেন? কারণ সে কোয়ান্টিটির উপরে ফোকাস করছে। তা আমিও চায়না রেসিপি ফলো করতেছি, So ফলো I দা can see that. সাকসেসফুল Is পিপল। there any other benefit? Like আমাদের যদি প্রতিটা ঘরে ঘরে 12টা করে বাচ্চা হয় এবং একটা বাংলাদেশি ক্যান্ডিডেট যদি অ্যাবসলিউটলি, মেম্বার অফ পার্লামেন্টে যেতে চায়, অ্যাবসলিউটলি, তাহলে ভোটটা অ্যাবসলিউটলি। তো 12 গুণ হয়ে যাচ্ছে। এখানে জুলকার ভাই বলতেছিল যে একটা বাচ্চাকে সোজা রাখা, এখানে 12টা বাচ্চা সোজা রাখা হয়তো টাফ, কিন্তু অ্যাকচুয়ালি 12 বাচ্চা সোজা রাখা আরো ইজি। কারণ আপনি যদি বলেন যে কেউ যদি ভুল করে তাহলে সবাই চটকনা খাবে, তাহলে সবাই সবাইকে দেখে রাখে। হুম। তারপর এরপরে
আপনার আরেকটা আসে, সেটা হলো যে আহ, কোনো বাচ্চা যদি কিছু করে, তা আপনি বলবেন যে যাও আমি তোমাকে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসবো, কারণ আমার আরো 11টা আছে। তা আপনি তাকে ভয় দেখাতে পারেন। আহ, 12টা তো বাচ্চা যদি করতেই হ্যাঁ, পারে কারণ তাহলে তার 13টা ওর বাচ্চা হবে ওর না কেন? নিজেরই রিপ্লেসমেন্ট ওর সামনেই আছে। তো সেই কারণে তারা ভয় ভয় থাকে কিছু, সোজা লাইনে থাকে। আর আমার জুলকার এক ভাই জানে সে একটা বাচ্চা, সে বাচ্চা বাবাকে বলে, বাবা একটা লজেন্স দাও, আমি তো তোমার একটাই বাচ্চা। তো এইটা আমার সাথে চলে না। ওয়ালমার্টে যাই, ওরাই বাজার করে। এই রাতের বেলা আমি বলি যাও তোমরা গার্বেজ ফেলে আসো, আর সকালবেলা উঠে মেয়ে নিজেই, 9 বছরের মেয়ে, সে নিজেই আপনার নাস্তা এটা তো রেডি করে। শিশু শ্রম হয়ে যাচ্ছে ভাই, এটা তো শিশু শ্রমের ব্যাপার স্যাপার, আইএলও চলে আসতেছে না এখানে। না না, ইকো ভাই ফায়াজ যেটা বলছে সেটা না খুব সুন্দর গল্প, এবং মানে ব্র্যাভ হতো। আমার এক বন্ধুর গল্প করি আর কি, হ্যাঁ। তো তার যখন বাচ্চা নেওয়া শুরু হয়েছে, তখন সে চিন্তা করছিল হচ্ছে আমাদের সাথে গল্প করতো যে হচ্ছে 5-6টা বাচ্চা নিব, ওরা নিজেরা নিজেরা খেলবে, আমি একটু রেস্ট নিব, ঘুমাবো। এটা তো কিন্তু ট্রু। যখন 6টা বাচ্চা হইলো, তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই এখন কেমন আছেন? বলে ভাই ভাবছিলাম তো এক জিনিস, এখন সারাদিন এরা ঝগড়া করে আর আমি আমারে মিটাইতে হয়, ঘুমাইতে পারি না। ওকে, ওকে। আরেকটা জিনিস আপনি কিন্তু না, একটু আগে এটা বললেন। আমাদের বাসায় সমস্যা হয় না, অ্যাবসলিউটলি না। ওই না, এটা একটা প্রবলেম হয় যদি তাদের এজ গ্যাপ বেশি থাকে। যদি আপনি ঘন ঘন নেন, তাহলে একজন আরেকজনের ফ্রেন্ড থাকে এবং দে প্লে উইথ ইচ আদার। এখন ওরা ওই পিছনের রুমে ওরা তারা খেলতেছে, কোনো ডিস্টার্ব নাই, কিছু নেই, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আলহামদুলিল্লাহ। আর আমি এবার আরেকটা যারা ভিউয়ার আছে রেকমেন্ড করবো যে 3টার পরে বাচ্চা নেওয়ার ডিফিকাল্টি কার্ভ অনেক শার্পলি ড্রপ করে। কারণ ওল্ডেস্ট যে বাচ্চা, সেই সে ফোর্থ বাচ্চা আপনাকে হেল্প করবে। এবং আমরা দেখতেছি যে যত বাচ্চা নেই তত বাচ্চা নেওয়া ইজি হয়ে যেতেছে। এবং এমনকি হাসপাতালেও বাচ্চা ডেলিভারি ইজি, ওরা নিজেরাই ক্রল করে বাইরে হয়ে যেতেছে, এই অবস্থা। না না, সেটাই তো মানে মানে ফায়াজ ভাইকে মানে ব্রাভো আর কি এই ব্রাভো দিতে হয়। ব্যাপারটা। আমরা আরেকটা পয়েন্ট আমার আমার এক বন্ধুর একটু গল্পটা একটু শেয়ার করতে চাই বলেন। ভাই। আমার এক বন্ধু বিয়ে করছে, তো খুব সুন্দরী এক মেয়েকে বিয়ে করছে। আমার বন্ধুটা একটু কালো টাইপের আর কি, হ্যাঁ, দেখতে অত সুন্দর না। তো সে কন্টিনিউয়াস ইনসিকিউরিটিতে ভুগতো আর কি, বুঝছেন? এটা যে চিন্তা প্রবলেম। করতো যে বউকে অন্য কেউ নিয়ে যাবে, মানে বউ অন্য ছেলেকে পছন্দ করবে, হ্যাঁ, তার থেকে সুন্দর ছেলের দিকে যাবে। তো এক বড় ভাইয়ের কাছে গেল, তো বড় ভাই তাকে বুদ্ধি দিল হচ্ছে এটা কোনো ব্যাপার হইলো, ব্যস্ত বানাই দে। আমার বন্ধু ব্যস্ত বানাই দিল। এখন তার 5টা বাচ্চা, 6টা বাচ্চা, এখন 7টা হয়েছে কিনা জানি না। তো বউয়ের আর অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ উপায় নেই, নেই। হ্যাঁ, Okay. আমরা কিন্তু এটাই বহুদিন খালি আলাপ মানুষ। করছি না, আমরা কিন্তু এট দ্য এন্ড রিমেম্বার দিস ইজ এ ফানি স্টোরি। কারণ আমরা সবার পক্ষে আমরা যদি পিছনে যাই, এবার একটু সিরিয়াস টপিকে এসেও, সিরিয়াস বাট নট সিরিয়াস। আমার আমার হচ্ছে 6 খালা, আমার 6 খালা, 4টা মামা। এবং ওই জেনারেশনে যদি যাই, আমরা সবাই খুঁজলে খবর পাবো, এই 11 বাচ্চা, 13টা বাচ্চা, 12টা বাচ্চা। সো ইটস হিউম্যানলি পসিবল। অ্যাবসলিউটলি পসিবল। Oh, বাট it's more than possible. More than পসিবল। possible. ডেফিনেটলি। আই মিন উইমেন রাইটস তো কথা আমরা যাচ্ছি না, কিন্তু ফায়ার, আপনি একটু দর্শক অনেকে জানতে চাচ্ছেন, এই যে একজন ফিকশনাল একজন একজন ফেক অডিয়েন্স আমাদেরকে জানিয়েছেন যে আপনার 12টা বাচ্চা, আপনার মানে কি একটা মা থেকে 12টা বাচ্চা, নাকি 3-4টা মা থেকে 12টা বাচ্চা, এটা জানতে চাইছেন? এখানে এটা একটু টাফ কোয়েশ্চেন। এটার উত্তর দিতে যাচ্ছেন না, অসুবিধা নাই, আমরা এটা রেখে ঠিক দিলাম। আছে, এটা আমরা পরে আমরা জানতে পারবো উত্তর ইনশাল্লাহ। দেওয়ার এটা দরকার নেই। এটা এটা এখানে এখানে কিছু কথা থাকলে এখানে গোপন। কিছু ইনক্রিমিনেটিং কথাবার্তা আছে, কারণ কানাডাতে একটার বেশি বিয়ে। আইনগত ব্যাপার আহ, আছে, আমরা বুঝতে হ্যাঁ পারি। হ্যাঁ, এটা আবার যদি পাবলিকলি ডিক্লেয়ার হয়ে যায় তাহলে তো আমাকে জেলেই নিয়ে বিপদে যাবে। পড়ে যাবে না, আমার আমরা কারো বাচ্চারা বিপদ বাবা না লেস না, করবে। আইন বজায় রেখেও সম্ভব মাল্টিপল ওয়াইফ। এই সব এক্স্যাক্টলি। না well, না, হ্যাঁ, আরে ওয়াইফ না বলে না, পার্টনার কানাডাতে বললেই সম্ভব আপনার যদি হয়ে গেল। আপনি আচ্ছা, ইসলামিকলি জুলকার বিয়ে একটু করতে ব্যাখ্যা করেন, পারেন, আইন লিগালি বজায় বিয়ে রেখে। করার দরকার নেই। না, আইন বজায় রেখে কিভাবে সম্ভব, জুলকার বলেন। এক 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 ঘরে এই যে ধরেন এলন মাস্কের কথাই চিন্তা করেন, এতগুলা বাচ্চা Exactly. জন্ম দিচ্ছে, হ্যাঁ। তো 9টা, এলন মাস্কের 9টা। 9টা বাচ্চা, তাই না? তো সব কি এক ঘরে জন্ম দিছে? সে কি একসঙ্গে সব বউকে সাথে রাখছে? রাখে নাই, তাই না? এক্স্যাক্টলি। এবং আপনি চিন্তা করেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি, তাদের কথা চিন্তা করেন, অ্যাডাপ্টও করতে পারেন আপনি বাচ্চা, যে মানে বায়োলজিক্যালি সেটাই। ফাদার হতে হবে বা মাদার তবে হতে এলন হবে। মাস্কের সাথে যখন কথা বললেন তখন ব্র্যাড পিটের ওই কথা বলা যাবে না, কারণ এলন মাস্কের সবগুলোই হচ্ছে বায়োলজিক্যাল বাচ্চা। That's true, that's true. But হ্যাঁ, তো they এলন different. মাস্করা হইতেছে হচ্ছে মানে প্রতিভাবান মানুষ আর কি, বুঝছেন? Definitely. মানে এমন প্রতিভাবান যে এলন মাস্কের সৎ বোনের ঘরে এলন মাস্কের বাবার এক সন্তান আছে, হ্যাঁ।
এতই প্রতিভাবান, তো ওকে ওর ওকে ওকে জেনেটিক্যালি ও এরকম হবে এটাই আমরা নর্মাল। যদি এলনের কথা হ্যাঁ, আসি, আমরা যেহেতু আবার যে আরেকটা অন্য প্রসঙ্গে চলে, তাহলে এই যে এলনের ব্যাপারে মনে পড়ে গেল, আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছি, যাদের আছে তাদের তো আছে, কিন্তু আমরা ওই যে গান শুনেছি, ও টেকা তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা টেকা তুমি আমার কোলে বসো। তো এখন যে টেকা তো সবার থাকে না আসলে, 12টা বাচ্চা নিয়েছেন আপনার ফায়াজ ভাই, আমরা নিছেন মানে আপনি পুরান ঢাকায় চলে গেলাম, হিরো আলমের ভাষায় চলে যাচ্ছি, যে আপনি কেমনে কামান আর কি, মাছের বুড়াটা খাইতে গেলে কি আপনি ওই সবাই মাছের 12টা মাছের বুড়া দেন নাকি 12টা মাছ কিনেন, কেমনে করেন এটা? না, এখানে লাইক 12টা বাচ্চার বিষয়ে লাইক টাকা পয়সার তেমন একটা সমস্যা হয় না, কারণ ওরা বেশিরভাগ সময় হ্যান্ডমেড ডাউন জামা কাপড়, তো ইকোনমিক্স অফ স্কেল এটা ফ্যান্টাস্টিক, কন্টিনিউ হয়। প্লিজ, ইয়া দ্যাটস আ গুড পয়েন্ট। হ্যাঁ, তো আমি হয়তো ইটস নট কিছু ক্লিয়ার ভাই, সেম সরি জামা সরি, কাপড় কিনি হ্যান্ড প্লে বলতে এবং কি এটা বোঝাচ্ছেন? এভরি ইয়ার ওয়ান আফটার আনাদার এটা ইউজ হয়। তারপর সেকেন্ডলি ফর এক্সাম্পল, আপনার যখন একটা মিনি ভ্যান থাকে, মিনি ভ্যানে যেরকম 8টা সিট, আপনি যদি একটা বাচ্চা নিয়ে মিনি ভ্যানে ট্রাভেল করেন, আপনার তেল যে খরচ হবে, আপনি যদি 7টা নিয়ে ট্রাভেল করেন সেম খরচ হবে। তো এখানে আপনার এখানে অনেক সেভিংস, তো আপনি চিন্তা করে দেখবেন যে আপনি অ্যাকচুয়ালি গ্যাস বাঁচাচ্ছেন, আপনি বেশি মানুষ ট্রান্সপোর্ট করে, কারণ পার পার্সন আপনি সেম অ্যামাউন্ট অফ ফিউল খরচ করতেছেন। তো অনেকটা এইটা হলো আপনি বেশ বাস বেশ বাস বেশ কন্ডাক্টর, ইন্টারেস্টিং, হ্যাঁ, খুবই এটা ইন্টারেস্টিং। ঠিক না? তো হ্যাঁ, আরেকটি আহ, শর্ট এখানে যেরকম এনভায়রনমেন্টাল। আপনার বাসা প্রপার্টি ট্যাক্স কিন্তু সেমই থাকে, যদি আপনি 12টা বাচ্চা রাখেন বা একটা বাচ্চা রাখেন। ওকে, তো এই হিসাবে আপনি যদি দেখেন পার পার্সন ওভারহেড কমে যাইতেছে, তো আপনি যত বাচ্চা নেবেন তত সস্তা হয়ে টেকা যাইতেছে। ইজ নট এ প্রবলেম, থ্যাংক ইউ, এন্ড প্লাস আর আমাদের জাস্টিন ক্যানাডিয়ান ট্রুডো তো আছে গভর্নমেন্ট, হেল্প করার জন্য। থ্যাংক ইউ গভর্নমেন্ট ইজ। আরেকটা পোস্ট এসেছে, সেটা হচ্ছে যে আমাদের অডিয়েন্সের কাছ থেকে এসলো, আর মনে রাখবেন আমাদের অনেক ফেক অডিয়েন্সও আছে, আমাদের একটা মিলিয়ন ভিউজ রাইট নাও অলরেডি, বিকজ উই হ্যাভ ফেক মিলিয়ন ভিউজ রাইট নাও। সো যেটা দাঁড়াচ্ছে যে এমন কি হয়েছে যে আপনি মুভিতে গেছেন, একটা বাচ্চা হঠাৎ ভুলে গেছে এরকম অথবা বাজারে গেছেন একটা বাচ্চা গাড়িতে চলে মনে নাই, অথবা বাজারে হারাই গেছে, এরকম ওয়ালমার্টে যে হারিয়ে গেছে, এরকম কোনো ঘটনা টটনা ঘটা কিনা? হ্যাঁ, এরকম হয়েছে, অনেকবারই হয়েছে। যখন হারা গেছে তখন আমরা, ফর এক্সাম্পল ওয়ালমার্টে হারা গেছে বাচ্চা, এখন আমরা যখন কাউন্টারে গেলাম যে দেখো বাচ্চা হারা গেছে, তো তখন তারা জিজ্ঞেস করে তোমার বাচ্চা দেখতে কেমন। এখন আমি তো সেম সোয়েটার কিনছি সব বাচ্চার জন্য, তো তখন একটা বাচ্চাকে দেখাইছি যে দেখো এই এরকম দেখতে বাচ্চা, এই সোয়েটার পরা, তোমরা ক্যামেরাতে দেখো। তো সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে বাচ্চা খুঁজে পাওয়া গেছে। বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। এবার জুলকারের জন্য যারা অনেক হিসাব করে চলছেন, ভাবছেন যে একটা বাচ্চার কি দরকার, জিরো বাচ্চা অথবা একটা, অনেকে তো সময় পাচ্ছেন না, এত জীবনে ক্যারিয়ারে আগাইতে হবে, আগাইতে আগাইতে পরে তো মনে হলো আর কোনো দরকার কি। First, so, which is I am respectful. We are also all respectful, definitely. তো is he or she aware? আপনি যদি একটা বাচ্চা থাকে, জুলকার আপনার যেহেতু একটাই বাচ্চা, is she aware of that she is the only child? সে কি কখনো আপনাকে বায়না ধরে না, বাবা আমার আরেকটা সিবলিং লাগবে, বা এই ধরনের সিচুয়েশন আপনি ডিল করেন কিভাবে, বা কি করেই না? এইটার ছোটবেলায় কোনো সমস্যা হয়নি। ছোটবেলায় যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলির, আমার ভাইয়ের বাচ্চারা, আমার বোনের বাচ্চারা সব সহ আমার বিশাল ফ্যামিলির মধ্যে ছিল। সো ও একমাত্র বাচ্চা কখনোই ছিল না, বরং ও মাঝে মাঝে কনফিউজড হয়ে যেত হচ্ছে বাবা মা, ফুপা ফুপু, খালা খালু, এদের যে সম্পর্ক, যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই বুঝতে পারতো না জয়েন্ট ফ্যামিলিতে। বাট অবশ্যই সমস্যা আছে। হ্যাঁ, তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমি সব সময় সব জায়গায় একটা জিনিস বলি, ইকো ভাই আপনি শুনবেন, সেটা হচ্ছে যে আমার নীতি হচ্ছে সব সময় হচ্ছে ডেমোক্রেসি। Okay. সো আমার বাসায় হচ্ছে আমি সবসময় ডেমোক্রেসি নিয়ে কথা বলি, যে কোনো জায়গায় আমি ওই গরু নদীতে ফেলার মতো ডেমোক্রেসি ঢুকায় দেই। আমার বাসায় 3 জন মানুষ, আমরা ডেমোক্রেটিক রুলে চলি। আমরা 5 ভাই বোন ছিলাম, আব্বা আম্মা সহ 7 জন। আমি একটা ডেমোক্রেটিক ফ্যামিলিতে ছিলাম, আমার আব্বা কখনোই কোনো কিছু চাপায় দেয়নি আমার উপরে, আমিও আমার সন্তানকে কোনো কিছু চাপায় দিই না, ও আমাকে কোনো কিছু চাপায় দেয় না। পুরো জিনিসটা হচ্ছে যে ডেমোক্রেটিক। ও একটা জিনিস চাইলো, ভোটাভুটি, যদি ও 3টা ভোটের মধ্যে 2টা ভোট পায় তাহলে ওর ইচ্ছা পূরণ হবে, আর তো তাহলে বুঝতে ইচ্ছা পূরণ পারলাম যে হবে আপনারা না। মোটামুটি বাসার মধ্যে একটা সংসদীয় গণতন্ত্র রেখেছেন, সবকিছু সবসময় চলছে, আপার হাউস লোয়ার হাউস বলে কিছু নাই, একটাই হাউস, যে কোনো একটাই, ইস্যু আসলে সবাই 3 জনে বসেন ভোটাভুটি করেন, 2 আর 1 এই তো ব্যাপার, অথবা 3 আর 0। 2 আর 1, হ্যাঁ, হ্যাঁ, 3-1, টাই হওয়ার কোনো চান্সই নাই, কিন্তু তাই হওয়ার কোনো ভাবেন, চান্স নাই। আপনার বাসায় কি প্রতিদিনই ঈদ, যে কোনো একটা ব্যাপার আসলেই, যে একটা ঘটনা, যে কোনো একটা ইস্যু হলেই দেখা যায় যে ভোটাভুটি একটা একটা বিশাল ব্যাপার সেবা, আপনাকে তো অনেক লবিং করতে হয়, ইউ নিড লাইক লবিস্ট না, টু। এটা 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 মাঝে মাঝে প্রলং তর্ক বিতর্ক হয়, কোনো সন্দেহ নাই, ডিবেটটা অনেক লম্বা হয়। তখন আমার বউ মাঝখানে, অলওয়েজ বাসার বউ হচ্ছে বাসার বস, সো মাঝখানে এসে হয়তো বা একটা ঝাড়ি ঝুড়ি দিয়ে 2 জনকে থামায় দেয়। ওকে, আলটিমেটলি তখন ওই
আসে হচ্ছে ভোটাভুটি, আর ডিবেট না, ভোটাভুটি। সো এবং ভোটাভুটির মধ্যে যেই দল পাশ করে আমরা সেই দেখতে দল পাচ্ছি ফায়াজ এই মুহূর্তে আপনারা দর্শকরা খেয়াল করবেন একেবারে স্ক্রিনের কর্নার থেকে ওনাকে অলরেডি খেলার মাঠে অংশগ্রহণ করতে হচ্ছে। থ্যাংক ইউ ফর জয়নিং মিসেস ফায়াজ দা বাপ, মিসেস 12 বাচ্চার মা, 12 বাচ্চার মা, আর এটা হলো 8 নাম্বার। থ্যাংক ইউ and মাশাআল্লাহ মাশাআল্লাহ। mashallah, and Mashallah. we really need to hear your voice because the proud mother of 12. হ্যালো, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. সালাম বাবা। Are we Assalamu expecting the mom also saying Assalamu alaikum. Assalamu alaikum, thank you so Walaikum much. salam. Rahmatullah. Rahmatullah. Thank you for joining this satirical show, and thanks for from all the fathers. Fayaz is the bap of the bap, if you know what I mean. He is the great bap. Thank you. The question is that is there Eid every day at your home, or is it like cheaper by dozen, যেটা আমরা দেখেছি স্টিভ মার্টিন্স, যে একটা করতে গেলে আরেকটা মাথার উপরে ডিম ভেঙে গেল, একটা হুলস্থুল একটা অবস্থা। সারা বাসাটা কি সবসময় একটা ডেকারের মতো রানিং, মেসি মেসি মেসি, আর নাকি চমৎকার একটা ঈদের আনন্দ বাসায় এভরিডে? Is the house like a daycare? Every meal is a It's festival. chaos. আপনি ডেকেয়ার থেকে বলতে পারেন, আমাদের বাসায় এখন একটু সার্কাস। চলে আসবে এখন। ডাউন নেগেটিভ 20 পয়েন্ট। হ্যাঁ, এটা সার্কাস বলতে পারেন। এখন মানুষ তো পয়সা দিয়ে সার্কাস দেখতে যায়, আমরা ফ্রিতেই দেখি। কেন? Organized chaos. Thank you. অর্গানাইজ chaos, বুঝতে হবে, Jatin organized। Vivek, if you have any You are question, like you need you an are example. contributing for this nation. We indebted to you. You are contributing a lot for the society. The Right. Vivek is যখন audience on যখন আমরা টিভিতে কনজারভেটিভ নিউজ দেখি, one thing, ইকো ভাই। যখন আমরা টিভিতে কনজারভেটিভ নিউজ দেখি যে ইমিগ্রেন্টসরা হোয়াইটদেরকে নিয়ে নিতেছে, আমি তখন বলি না, আমি তোমাদেরকে হেল্প করতেছি। Yes. Very good. Thank Good you. point. Iko bhai, I have something to add here. So even though it's like a circus or it's a chaotic situation, I'm pretty sure it's full of love, and those chaos and the imperfection that makes life beautiful for Fayaz home. I'm pretty sure about that. Okay, so now that like a ball question, really, the thing is that 12 kids, if I have 12, and then in that case, like একটা বাচ্চা হলে জুলকা যেটা বললো যে বাবা আমি কোন মেজর নিব, আমি কোন জামাটা কিনবো, কোন কালারটা কোন ফ্যাশন, এটা নিয়ে তাদের 3 ঘন্টা আলাপ হচ্ছে। তো আপনারা 12টা বাচ্চাকে কিভাবে সময় দিচ্ছেন? মানে 12টা বাচ্চাকে 3 বার গেলে তো 36, এটা তো 24 ঘন্টা একটা দিন হয় একদিন। আমার মনে হয় সে অলরেডি উত্তর দিয়েছে। সে বলেছে যে একই রকম সবকিছু কিনে ফেলে, তো হলো এক সোয়েটারে, এক কালারের সোয়েটারে হয়ে গেল। তো তাহলে কি সবার ক্যারিয়ার একই হবে? সবাই মিলে ফুটবল সকার প্লেয়ারই হবে? না, প্ল্যান হলো এক একজনকে এক একটা জিনিস পড়ানো হবে। কেউ হয়তো ডাক্তার হবে, কেউ হয়তো আপনার লয়ার হবে। তো এটাতে আমার লাভ হবে যে আমার যদি বাসা ব্যস্ত হয় তাহলে লয়ারকে ডাক দেবো, যদি আমার অসুস্থ হয় তাহলে ডাক্তার কাছে যাব, যদি গাড়ির সমস্যা হয় তাহলে মেকানিকের কাছে যাব। এই জন্যই আমার একটা ছোট মাইক্রো ইকোনমি থাকবে আমার নিজের ফ্যামিলির ভিতরে। থ্যাংক ইউ। আমরা অলমোস্ট শেষের দিকে আমরা আরেকটু কোশ্চেন জানতে চাচ্ছি আমরা, যে কমিউনিটির যে ইম্প্যাক্টটা। সো দাওয়াত খাওয়া, আপনাদের বাসায় তো দাওয়াত খাওয়ার যাওয়ার সময় হয় কিনা? আমাদের একটা বাচ্চা নিয়ে আমাদের বাসায় সব সময় দাওয়াত হয়। এর কারণ হলো আপনার বাসায় যদি অলরেডি 14 জন সদস্য, এর সাথে যদি আপনি 2 জন সদস্য অ্যাড করেন গেস্ট হিসেবে, আপনি টেরও পাবেন না যে আপনার বাসায় গেস্ট আসছে নাকি আসে নাই। তো সেই হিসাবে আমাদের কোনো সমস্যাই হয় না গেস্টকে এন্টারটেইন করার, এবং অনেক লোক আসে, প্রত্যেক দিনই লোক আসে, নো সমস্যা। সো আরেকটা খুব মজার প্রশ্ন, আপনার কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো টপিক আসতে পারে। আমাদের মানে অডিয়েন্স তো রিয়েলি মোহিত হয়ে গেছে, মানে মুগ্ধ। তাদেরকে মানে আপনারা বললে বিশ্বাস করবেন না যে এই ক্যানাডার মধ্যেই 12 বাচ্চার বাপ আছে, এবং এক বাচ্চার বাপ তো আমরাও আছি, এবং জাতির বিবেকও এখানে উপস্থিত। সো মানে এটা একটা মানে অসম্ভব একটা অকল্পনীয় একটি ব্যাপার, কিন্তু আমাদের জন্য উৎসাহের ব্যাপার। কারোর জন্য হয়তো বা খুব একটা সুখী না, আমরা খুব একটা সহজভাবে নিতে পারছি না, কিন্তু অসম্ভব অনেক সময় সম্ভব হয়ে ওঠে, আমরা বুঝতে তবে পারছি। একটা জিনিস আমরা বুঝতে পারছি, এখানে অনেকে স্ট্রেসে ভোগে, নানা রকম স্ট্রেসে। তো একসাথে যদি 12টা বাচ্চা থাকে, তার স্ট্রেস করার সময় নাই। ওইটা ওর মাথার সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকতে হবে যে মাথার মধ্যে স্ট্রেস ঢোকার সময় পাবে। আপনি তো মাথা ব্যথা ভালো করতে গিয়ে মাথাই কেটে ফেলে দিলেন। না, মাথা না থাকলে ব্যথাও করবে না। আপনার ফেস্টিভিটি যখন থাকতেছে, তখন আপনার তো এদিকে মাথা ঘামানোর সময় নেই, তাই না? চিন্তা করবেন। মুস্তফা ভাই যেটা বলতেছে এটা খুবই সঠিক। আমি একটা ছোট স্টোরি বলি জাপান থেকে। তো জাপানের লোকজন ওরা তাজা মাছ খাইতে খুব পছন্দ করে। তো ওরা যখন
শোরের কাছে তারা যখন মাছ ধরতো আস্তে আস্তে সেখানে মাছ কমে যাচ্ছিল এবং তাদেরকে শোরের থেকে আরো দূরে দূরে মাছ ধরতে গভীরে যাইতে যেতে হতো। হতো, সমুদ্রের গভীরে হ্যাঁ, যেতে। এবং সেই কারণে যখন তারা মাছ ধরে মার্কেটে নিয়ে আসতো তখন এই মাছটা একটু পুরান হয়ে যেত এবং তারা ফ্রেশ মাছ পছন্দ করে এবং এই পুরান মাছ পছন্দ করতো না। তারপর তারা কি শুরু করলো, এই মাছটাকে ধরে ওই তাদের নৌকার মধ্যে পানির ট্যাঙ্ক থাকতো, পানির ট্যাঙ্কের মধ্যে তারা নিয়ে আসতো। কিন্তু তারপরও আনার পরে দেখতো কি মাছগুলোর টেস্টটা ঠিক না, কারণ ওদের স্ট্রেস লেভেল খুব বেশি থাকতো। তো ওরা বুঝতেছিল না যে কেন। তখন এর মধ্যে একটা জাপানিজ তাদের খুব একটা ব্রিলিয়েন্ট আইডিয়াটা হলো যে ওই ট্যাঙ্কের মধ্যে তারা একটা ছোট্ট শার্ক দিয়ে দিত। এই শার্ক কয়টাই বা মাছ খাবে, হয়তো একটা দুইটা মাছ খেয়ে তার পেট ভরে যাবে, কিন্তু ট্যাঙ্কের ভিতরে তো হলো হাজার হাজার মাছ। কিন্তু এই শার্ক একটা থাকার কারণে এই বাকি মাছগুলা ওই শার্কের দিকে মনোযোগ থাকে এবং তাদের স্ট্রেস লেভেল কম থাকে, তারা নর্মাল ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকে। তো আমি বলবো যে সবার লাইফে একটা ছোট্ট শার্ক দরকার থাকে এবং টু স্টেপ আউট অফ দ্য কমফোর্ট জোন। অনেক ধন্যবাদ ফায়াল দ্য বাপ, বিকজ আপনি যেভাবে মনোযোগ আকর্ষণ করেছেন একটা বিষয়ের উপরে, যেটা আমাদের এইরকম একটা এইরকম একটা ছুটির মুহূর্তে আমাদের অনেক আনন্দিত হলাম যে আমাদের ব্রেন এখনো হারিয়ে যায়নি, আমাদের ব্রেন এখানেই আছে। তো আমাদের আর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, সরি, ইয়েস বিবেক, আমরা বোধহয় এইটা নিয়ে যেহেতু ইমিগ্রেশনে একটা সমস্যায় ভোগ করতেছি, আর এই আপনার বিসিসিবি তে দেখবেন মাঝে মাঝে দেখবেন এই পক্ষে বিপক্ষে, একদল ইমিগ্রেশনের পক্ষে আর একজন বিপক্ষে, আর আর যারা আগে ইমিগ্রেন্ট হয়ে এসছেন বা যারা রিফিউজি হয়ে এসছেন তারা নবাগতদের প্রতি এমন ভাবে একটা আক্রোশমূলক কথাবার্তা বলে যে এটি সত্যি সত্যি আমরা দুশ্চিন্তায় আছি কমিউনিটি হিসাবে। তো আমরা মনে হয় জাস্টিন ট্রুডো বা পিটার পলিয়েভকে জানাতে পারি যে এই ব্যাপারে ফান্ডিং এর ব্যবস্থা করা হোক, যেমন প্রোডাকশন যারা দিচ্ছে তাদের হেল্পের জন্য তারা জন্য মাস প্রোডাকশন দিতে পারে, আমাদের ইকোনমিতে যেটা ভূমিকা রাখবে অন্তত। আর যারা এরকম চিন্তা ক্যালকুলেশন করে তাদের ক্যালকুলেশন যেন একটু কমাতে হয়, বার্ডেনটা যেন কম মনে হয়। এটাও তো একটা স্ট্রেস, সবসময় ক্যালকুলেশন করে চলা। তাদের তো যে আমরা কোনো সরকারকে একটু জানাতে পারি যে তোমার সাপোর্ট দরকার। আপনার মনে আছে যে প্লেটোর রিপাবলিকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যারা গাইড দেবে, যারা নেতা হবে, তাদেরকে লালন পালনের কথা বলা হয়েছে। তো সরকার যদি একটু বেশি সুযোগ সুবিধা দেয়, যারা এরকম হিসাব করে আমাদের জুলকারের মতো হিসাব করে চলতে হচ্ছে, এক বাচ্চা বেশি নেওয়াই যাবে না, তারা একটুখানি হাত খুলে খেলতে পারে আর কি স্ক্রিজে দাঁড়িয়ে। আমি কিন্তু জুলকার ভাইয়ের যে থট প্রসেস, এটা অ্যাকচুয়ালি কানাডার এখন টিপিক্যাল থট প্রসেস। এখানে একটা শব্দ আছে, সেটা হলো ফার্টিলিটি রেট। একটা মহিলার কয়টা করে বাচ্চা হয়? টিপিক্যালি হাজবেন্ড এবং ওয়াইফকে রিপ্লেস করার জন্য 2টা করে বাচ্চা লাগে, এবং ইন রিয়েল লাইফ আপনার লাগবে 2.1 কিডস। এই ফার্টিলিটি 2টার থেকে একটু বেশি বাচ্চা লাগে অন অ্যাভারেজ। 2.2। আপনি সিরিয়াস টপিকে চলে যাচ্ছেন। আমরা যেটা জানতে চাচ্ছি যে বর্তমান সরকার তো আসলে জন্ম নিরোধক বা সামগ্রীটাকে অ্যালাউ করছে বিভিন্ন সরকারের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তো ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আরো উৎসাহিত করা হচ্ছে কানাডায়। ইটস এ ভেরি ডিলেমা, কিন্তু সত্যিকার অর্থে আমি এটা ডিলেমা, ডিলেমা মানে নিশ্চিত হচ্ছে যে আপনি অডিয়েন্স, আপনি ইমিগ্রেন্ট নিয়ে আসছেন সারা পৃথিবী থেকে, এবং যেখান থেকে পাচ্ছেন ওখানে আবার যাচাই বাছাই করে কত এফোর্ট দিতে হচ্ছে। সো জুলকার জয়েন করছেন এই মুহূর্তে টেকনিক্যাল কারণে। হি ইজ অ্যাকচুয়ালি লুকস লাইক হি ইজ ফ্রম আউটার স্পেস অলরেডি। তো আপনারা কিন্তু আস্তে আস্তে আউটার স্পেসে চলে যাচ্ছেন। একদিন আপনাদেরকে মার্সে যেই বসতি করতে হবে, যদি ওই একটা একটা করে বাচ্চা দেন আর কি, যা ওয়ে কানাডা ইজ পপুলেশন ইজ গ্রোয়িং। সো উই রিয়েলি নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। না, কানাডাতে আর ইমিগ্রেন্ট আসবে না, ইমিগ্রেন্ট আসা কমে যাবে, কারণ বাংলাদেশ আগে যারা সাপ্লাই দিত লোকজন, চায়না এবং ইন্ডিয়া, তাদের এই ফার্টিলিটি রেট 2.2 এর থেকে কমে গেছে, এখন 2.0 ওদের, এবং এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে। তো বাংলাদেশেই যদি লোক না থাকে, তো বাংলাদেশ কেন লোক দিবে? পাঠাবে বাইরে কি করে, সেটা একটা এবার সমস্যা। আমাদের মনে হয় এই শেষ করতে হবে। ইকো ভাই, Yes. এই 12 বাচ্চার কথা শুনে আমার ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে তাহলে দেখা পুরাই যাচ্ছে পাওয়ার আউটেজ, আমি কিন্তু অন্ধকার। ওকে, আমরা এখানে আমি একটা সিক্রেট বলবো আপনাদেরকে, একটু শুনি যার আমরা বাচ্চা নেওয়ার ভ্যানকুভার ইচ্ছা থেকে রিপোর্ট সাসকাচুয়ানে এসে পড়েন। একটু শুনি ভ্যানকুভারের খবর। এই অন্ধকারে আমরা একটু সুযোগ দিই তাদেরকে, যদি না ভবিষ্যৎ না 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 প্রজন্ম সেটা না, সেটা না, আমরা যাচ্ছি না সেই লেভেলে। কিন্তু জুলকার, আপনার ইলেকট্রিসিটি কিভাবে চলে গেল? এটা কি ধরনের কথা? কানাডাতে? শুধুমাত্র আমার বিল্ডিং না, আশেপাশে কোনো বিল্ডিং আমি ইলেকট্রিসিটি দেখতে পাচ্ছি না। ও, তাহলে তো আজকে দিস ইজ গুড নাইট। আপনি এটা কোথায় বাসা কিনছেন? এটা তো মনে হচ্ছে বস্তি। নো 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 এটা 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 ব্রিটিশ কলাম্বিয়ার রাজধানী ছিল, প্রথম রাজধানী নিউ ওয়েস্টমিনস্টার। না, এটা বোধহয় পরিকল্পিত জুলকার। এটা এটাই। পুরাই পরিকল্পিত, এটাই কারণ আমার পুরো বাসায় Sunday night। কখনো কারেন্ট যায় নাই। আমরা বুঝতে পারলাম যে শুনুন, 12 আপনার বছর বাসায় কারেন্ট দিয়ে
কি হবে, একটা বাচ্চাকে আপনি পড়াশোনা করবেন, আমার এখানে কারেন্ট দরকার দেখে কানাডার গভর্নমেন্টই কারেন্ট আমার এদিকে দিতেছে। না ভাই, ডিড নট হ্যাপেন। আপনারা একটা মুভি দেখেছিলেন কিনা, রেলওয়ে ম্যান চলে আসছে ভোপালের সময় ট্রেনের। তো আমার ধারণা ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যারা কাজ করছে এই মুহূর্তে কোনো একজন বাংলাদেশি আছে ভ্যাঙ্কুভারে, যিনি ফায়াজ দা বাপের মতো নেক্সট প্ল্যানিং করছেন, তার কোনো একটা কারণে করতে পারছেন না। তো এখানেই চলে আসছে পারমিশনের ব্যাপার। আপনি তো বাচ্চা নিবেন 12টা, এখানে আমরা অসহায়। আমরা আসলে আজকের শোটা করার আসল উদ্দেশ্যই হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করব মহামান্য মাদারকে, যে যারা আমাদের সেই মহামান্য মাদার হবেন তাদের কাছে তো অ্যাপ্লিকেশন সাবমিট করার উপায় নাই। অ্যাপ্লিকেশন সাবমিট করলে কেউ তো আপনাকে বাসা থেকে বের করে দেবে, আর কারো কারো ঘরের ইলেকট্রিসিটি কাট অফ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ফায়ার, আপনি যদি আমাদেরকে একটু সেই রহস্যটা বলেন, হাউ ডু ইউ উই, এবং যারা আসলে উৎসাহী তারা ইকো ভাই, কিভাবে অ্যাপ্লিকেশন করবে? ইকো ভাই, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাকে মানে সরে যেতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ওকে, আমি আমরা বুঝতে অনেক পারছি, ধন্যবাদ। আপনাকে আমার স্যাবোটাজ মনে করে হয় যে বিদায় করে দেওয়া হচ্ছে, অনেক ধন্যবাদ। আমরা হ্যাঁ, বুঝতেই পারছি যে যারা এক বাচ্চা দুই আপনাকে বাচ্চা সুযোগ দেওয়া হলো আবার ফ্যামিলি পরের প্ল্যানিং এ অনুষ্ঠানের পড়লে জন্য। লাভ হবে না, ইউ উইল লুজ দ্য ওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ হ্যাঁ, ইকো ভাই, ফায়াজ, ব্রাভো, কংগ্রাচুলেশনস, বেস্ট উইশেস। মোস্তফা ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। লাস্ট ওয়ার্ড ফ্রম ফায়াজ, যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব, বেক করতে পারি আমরা, ইফ ইউ ক্যান। ভালোবাসা হাউ হলো ক্যান ইউ চ্যারিটি। কনভিন্স? হ্যাঁ, ভালোবাসা হলো চ্যারিটি। আপনার ওয়াইফকে আপনি বলবেন আমি কেন চ্যারিটি দেওয়া বন্ধ করব, তো আপনি চ্যারিটি দিতেই থাকবেন দিন থ্যাংক রাত ইউ। যখনই সময় পাবেন। জাতির বিবেক, আপনার কাছে কি মনে হচ্ছে অডিয়েন্সে আপনাদের কথা শুনে? আমার তো মনে হচ্ছে আসলে দুটোরই মেরিট ডিমেরিটস আছে, তবে আমরা যদি জাতীয় পর্যায়ে বিবেচনা করি তাহলে আমাদের বোধহয় একটুখানি ফায়েজের দিকে ঝুঁকে দিতে হবে, কারণ আমাদের লোক দরকার। আর এত ইমিগ্রেশনের ঝামেলা না যে যদি আমরা আমাদের নিজেদের প্রোডাক্টই তৈরি করতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হবে, তাই না? এটা সুতরাং একটা বেটার। ডেফিনেটলি, আর যারা যেসব বাচ্চারা নতুন বিয়ে করছে বা বিয়ে করার প্ল্যান করছে, তাদের এই ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা ঠিক এইভাবেই প্ল্যান করা উচিত, বিকজ উই আর নট ইন বাংলাদেশ। দ্য ল্যান্ড অফ ক্যানাডা নিডস মোর পিপল। এবং তাড়াতাড়ি বিয়ে করা উচিত। এটা একটা সিক্রেট হলো, তো ইউনিভার্সিটি যদি লাইক থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অথবা ইউনিভার্সিটি আগে অথবা পরে, লাইক যখনই তারা অ্যাডাল্ট এবং কনসেন্ট করতে পারে এবং তাদের যদি বিয়ের ইচ্ছা থাকে, মা বাবার উচিত তাদেরকে বিয়েতে সাহায্য করার এবং ডিলে না করার। আজকাল ডিলে করার কারণেই অনেকে বাচ্চা যদি নিতেও চায় তাদের সময় থাকে না, তারা জীবনের ব্যস্ততায় ব্যস্ত হয়ে যায়। সেটা একটা সমস্যা। সো এই ফ্যামিলি প্ল্যানিং এবং আনপ্ল্যান্ড ওয়েতেই আসলে গেলে অনেক সময় হয়তো রিওয়ার্ড পাওয়া যায়, দেয়ার আর সারপ্রাইজেস। আমরা আসলে কোনো পক্ষই নিতে চাচ্ছি না। আমি এবং আমরা যেহেতু আমরা বিসিসিবির মাধ্যমে যাচ্ছি, এটা বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশি তাদের মাধ্যমে যাচ্ছি। দিস ওয়াজ এ সার্কাস্টিক শো অনলি ফর দ্য হলিডেজ। We are not promoting any ideas. We are not promoting. Definitely, we respect. This is a disclaimer. We do Of respect, course. we do respect that pro-choice and pro-life. It's your choice and it's your life. So you decide where you should be. And women rights, definitely we respect. This was just for fun for the guys. এই শো এর পরে, এই শো এর 9 মাস পরে যদি হাসপাতালে সমস্যা হয় যে আপনার ডেলিভারি রুম অনেক বিজি হয়ে গেছে, তো সরকার যদি আমাদেরকে ব্লেম করে, তাহলে আমরা লোকজনদেরকে বলি যে আপনারা কিছু সবাই একসাথে যেন বউকে আদর করতে না যান, একটু সময় দিয়ে। ঠিক আছে, প্রসেসের মধ্যে প্রক্রিয়াতে প্রোটোকল মেনটেন করুক, লাইনে থাকবেন সবাই ইনশাল্লাহ। আর সবাই মিলেমিশে আমরা আসলে এই কানাডাকে একটা সোনার কানাডা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। সেই ইনশাআল্লাহ প্রতিটা মানুষের শেষ করছি। এবং সবাই প্যালেস্টাইনের জন্য দোয়া রাখবেন। Of course. Fayaz, what's your next plan? I think you have a plan. 13 নাম্বার বাচ্চা, আমার প্ল্যান হলো 20 পর্যন্ত পৌঁছানো। 20 Why it stop at 20? 20 পরে আমার বন্দুকের গুলি হয়তো শেষ হয়ে যেতে পারে, যদি থাকে তাহলে আরো হবে। ঠিক আছে, okay, thank you. That's the takeaway from this night, this show, is that আপনার যে প্ল্যান আছে, আপনার যদি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়াতে ইচ্ছা করে, মানে গুলি যদি ফায়ার করতে ইচ্ছা করে ফায়ার করলেন, আমি জীবনের গুলির কথা বলছি। আর যদি করতে ইচ্ছা না করে, সেটাও আপনারই ইচ্ছা। সো সবই আল্লাহর ইচ্ছা। আমরা শুধুমাত্রই এখানে নাটকে সবাই দোয়া রাখবেন। খুশি লাভ। সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সালাম।